মানুষের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায়, তার মানে তার মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মা যখন দেহ থেকে বের হয়ে যাবে, আমার আই এম ডেড, আমি মৃত। আপনাদের দেহ থেকে যখন বের হয়ে যাবে, আপনাদের ক্ষেত্রে বলতে হবে ইউ আর ডেড, আপনারাও মৃত। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এখানে সফলতা, দুর্বলতা, সচ্ছলতা, দুর্বলতা, এই যে জায়গাটা আমাকে দিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং হার্ড একটা বিষয়। এই জায়গাতে কিন্তু সবাই এক হতে পারে না, ইচ্ছা থাকলেও এক হয় না, কারণ নবী সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। নবী আমাদের মতো না, এক কথা বেনজির ও বেমিসাল। আমাদের আকা আল্লাহ হযরত কি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা ঠিকই, মালিক ঠিকই, মালিকানা দিয়েছেন নবীর হাত মুবারকে। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहाने আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তাহলে এখানে কিন্তু 100% বুঝতে হবে, শুধু মানুষ কেন রে ভাই, শুধু মানুষ নয়, অন্যান্য নবী যারা আছে, এই নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এতটা এক্সপেরিয়েন্স নবী হিসাবে পৃথিবীতে, প্রফেট হিসাবে পৃথিবীতে পাঠায় নাই, যেই সত্তা হিসাবে আমার নবীকে চিহ্নিত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি কনফারেন্স করলে শেষ নিয়ে আর কোন লাগে না, মারহাবা বলেন আরে জোরে। আর স্লোগান দিতে হবে, নারাই দিতে হবে জজবানিয়া, কেনিয়া একদম জজবানিয়া, গরম ভাবে শয়তানি সীমানা থেকে পালিয়ে যাবে। ঠিক আছে তো? নেক্সট টাইম এটা হবে তো? আলহামদুলিল্লাহ। আরে জোরে, আরে জোরে। আমার নবী, আপনার আমার মাঝে যেমন একটা সাধারণ আত্মা দেওয়া হয়েছে, আপনার আমার নবীর মাঝেও সেই রকম একটা আত্মা, সত্তা দিয়ে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে এখানে সচ্ছলতা আর দুর্বলতা, এখানে হাসা যাবে না কিন্তু। আমি আগেই বলছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, এখানে থাকা যাবে না। কারণ এক মন দুধে যেমন এক ফোঁটা সেনাই দুধের অস্তিত্ব নষ্ট করার জন্য যথেষ্ট, তো মাহফিলের প্যান্ডেল, জান্নাতের বাগানে দুই একটাই কিন্তু ডিস্টার্বের জন্য যথেষ্ট। আমার কথাগুলো আবার একটু খাড়া খাড়া, কেন খাড়া খাড়া জানেন? আজকে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার একদম লেসরা লেসরা কথা বলে, আমাদের সুন্নিয়তের হাল হয়েছে বেহাল। কথা বলে, শুধু চট্টগ্রামে সুন্নিয়ত কায়েম থাকলে চলবে না, গোটা বাংলাদেশে কায়েম থাকতে হবে। কথা বলেন না কেন? এখানে যদি সর্বপ্রথমে আমি নবী, সত্তা মানি তো নবী, কথা বলেন না কেন? নবীদের কিন্তু কি নাই, আত্মার কিন্তু কোনো ক্ষয় নাই, বিনাশ নাই। তবে নবীদের বেলায় সম্পূর্ণ আলাদা জিনিস, এটা সম্পর্কে সাধারণ বিবেক দিয়ে কল্পনাও করা যাবে না। I am from the light of Allah and everything has been created from my light. সম্মানিত উপস্থিতি, সত্তা সম্পর্কে যদি বলতে হয়, নবীর সত্তা এতটাই স্ট্রং ছিল, যেটার কথা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা একটু মন দিয়ে নজর দিয়ে দেখবেন, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কোথায়? কথা বলে না। চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, সূর্য হলো 9,13,00,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে এসেছেন। আর আপনার আমার নবী যে বেনজির ও বেমিসাল, নবীর সত্তা যে পাওয়ারফুল, সেটা যে দুর্বল না, সেটার অন্যতম প্রমাণ হলো এই পৃথিবী থেকে আপনার আমার প্রিয় নবী সরকার দো জাহান ইমামুল মুরসালিন, এই 1,40,000 মাইল দূরে আপনার চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদরা দুটো টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সত্তা কি স্ট্রং না দুর্বল? আরে ভাই, বেঈমান কাফেরদের বক্তব্য শুনলে তো পাগল হয়ে যাবেন। এই আমেরিকার গবেষক, মাই স্টপ ইওর মাউথ এভরিবডি, আমি আগেই বলেছিলাম কথা বলা যাবে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, তার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রিয় নবীর সত্তাকে চিহ্নিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আমরা আমাদের আত্মাটা শুধু সাধারণ মানুষেরই আত্মা, কিন্তু নবীর যেই সত্তা এটা কিন্তু সাধারণ মানুষের সাথে কোনোভাবেই মেলানো যাবে না। নবীরটা অত্যন্ত 100% স্ট্রং। এখানে আরেকটা দলিল আমি আপনাদের কি দিব, ইহুদি খ্রিস্টানরা আরো চমৎকার বয়ান দিয়েছেন। ইংলিশ মেন যারা, তাদের লিসেনিং বলেন, স্পিকিং বলেন, তাদের সব ক্ষেত্রে যে ইংলিশ শব্দ ইউজ করা হয়, তাদের সেই শব্দ ধারা, তাদের সেই ভাষা দ্বারা আপনার আমার নবীকে অত্যন্ত চমৎকার ভাবে সম্বোধন করে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও তারা সাকসেস শব্দটাকে এনেছে। কি এনেছে? তারা সাকসেস শব্দটাকে এনেছেন, পারফেক্ট সফল শব্দটা এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বেঈমান কাফেরদের বক্তব্য থেকে বোঝা যায় আপনার আমার নবীর সত্তা আর আপনার সত্তা এক জিনিস নয়। আমাদেরটা অবশ্যই 100% দুর্বল, 100% দুর্বল। আর নবীরটাকে দুর্বল বলার কোনো সম্ভাবনা নেই, কারণ নবীকে যখন আল্লাহ ওয়ার্ড দিল, বলল কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? I am from the light of Allah and everything has been created from my light। সম্মানিত উপস্থিতি, সূরা আলাক যদি আমরা খুলি, সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? রক্ত থেকে। আপনারা সত্তার বিচার করতেছেন এখানে, আমাকে বিষয়টা দিয়েছেন সত্তার ডিসটেন্সটা কেমন তৈরি করতে। একটা হলো কি প্রফিট, we should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা। ঠিক না ঠিক? কারণ আমাদের নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে কিন্তু জিনিসটাকে করবেন, যেন আগামী দিনে যেন নবী সম্পর্কে কোনো ফতোয়া দিতে হলে যেন খারিজিদের সাথে কোনো আলেমের জন্য কোনো প্রয়োজন না হয়। ঠিক না ঠিক? আরে যেটা বলেন, আল্লাহ সূরা আলাকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে আল্লাহ রক্ত দিয়ে সৃষ্টি। সেই রক্তটাকে জানেন বাবা মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু, সেটা হলো এই পৃথিবীর মানুষ, আমরা যারা এখানে আছি সেই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর-রহমানের মধ্যে আরেকটা চমৎকার আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে তৈরি করেছে। মানুষ মানি তার সত্তা, কারণ জিন্দা থাকলে আপনার মাঝে সত্তা আছে। আমি যেহেতু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে জিন্দা, আধ্যাত্মিকভাবে কে জিন্দা কে মুর্দা সেটা মালিক জানে। কথা বুঝেন নাই? তার মানে কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে তরিকত আছে, কার মধ্যে হাকিকত আছে, কার মধ্যে মারিফত আছে। ইলমে মারিফত নিয়ে যারা পরিপূর্ণ আছে সেটা দেখার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা দুর্বল। আমি আগেই বলেছি। আপনারা কি আমার পছন্দই করেন নাই? না পছন্দ হয়েছে তো? পছন্দের মানুষ দেখলে তো মানুষ জোরে জোরে কথা কয়, ভিতর থেকে আরো কথা বের করার জন্য, সাপ্লাই নেওয়ার জন্য মানুষ উৎসাহ দেয়। আপনারা কি বলেন না? ব্যাপার কি? কথা বলেন, একটু জোরে কথা বলতে হবে তো। এটা সুন্নি কনফারেন্স। কি কনফারেন্স? আরো জোরে। হ্যাঁ, সুন্নাত তো আমার নবীকে ঘিরে, আমার নবীকে বাদ দিলে আর সুন্নিয়ত নাই। ঠিক না ঠিক? যত ফারদুল্লাহ ওয়াজিবুল্লাহ সব আল্লাহ। কার? যত ফারদুল্লাহ যত ওয়াজিবুল্লাহ সব কার? আল্লাহ। আর সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা সব নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আমি ডাইরেক্টলি আলোচনা যেতে চাই, কারণ আলোচনাটা অনেক লম্বা হবে। বিরক্ত হবেন না তো? আরে জোরে। আলহামদুলিল্লাহ বলেন। ওমা আলহামদুলিল্লাহ তো কয় না। আরে কি করে কইতা? সিটাঙ্গে ভাষা কথা কইতাম না। হ্যাঁ, আমার ভাষা বোঝেন না? এই মিয়া কোন মুখ নিয়ে কবরে যাবেন? ওরা এখানে থাক। সূরা ৩ খোলেন, কোরআন শরীফে ৩০ পারা সূরা ৩। আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর মানুষ।
এই 30 পারায় আরেকটা সূরা আছে সূরা ইনফিতর, এখানে বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন মতো পথে চলেন কিনা? আরে নিয়ে কিন্তু ফাড়াইলা অনেক কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাইও না। কি করিও না? পরিপূর্ণ মুসলমান না হইয়া, সাচ্চা মুসলমান না হইয়া কবরে যাইও না, নাইলে খবর আছে। খবরটা কি আছে পরে বলবো, আগে আমার নবী। তো এই কবরে যদি যাইতে হয়, পরিপূর্ণ মুসলমান হয় যদি কবরে যেতে হয়, তাহলে আগে আমার নবীকে চিনতে হবে। কারণ নবীকে চিনতে না পারলে, নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। ঠিক না ঠিক? আরে ফাড়াইলাম না কেন? এটাও কিন্তু বিষয়ের ওয়াজ আসতেছে। এই আমার যে নাচ নবী সম্পর্কে গজলটা, এটার মধ্যেও কিন্তু এই বিষয়ের তথ্য খুঁজে পাবেন। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নূর নবীকে মরহুম বলতে সাহস না পায় কোল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক না? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক না বলেন? বেশি লম্বা করলাম, এটা অনেক লম্বা কথা বলেন। ঠিক না ঠিক? তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তা আর এই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? আমার নবী চলে গেছে, দেহ থেকে প্রাণ ভাগে আজরাইল নিয়ে গেছে, এটা সত্য। তবে এটা ছিল পৃথিবীর সৃষ্টির একটা ফর্মালিটি। কি ছিল? ফর্মালিটি। এর মানে এই নয় যে এই সত্তা আর ওই সত্তা এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নামার আগে দেখবেন তার আপনার যে আইডি কার্ডের মধ্যে মৃত লেখা আছে, আছে না নাই? কিন্তু নবীকে এই পর্যন্ত কোন মানুষকে মৃত বলে সাহস পাইছে? কথা বলে না কেন? আরো জোরে। তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তার ওই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমি কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা রহমানের মধ্যে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষকে জানেন? শুধু আদম। কে? শুধু আদম সফিউল্লাহ। কারণ মা হাওয়াও মাটির না। মা হাওয়াও কি না? মাটির না। মা হাওয়া আদমের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আমরা দুই ধরনের মানুষের সন্ধান পেলাম। আরেকটা মানুষ রূপে নবী আছে, ঈসা রূহুল্লাহ, যার জীবনে মুজিজার কোনো শেষ নাই। কথা বলেন। আমার নবী যে আমাদের মতো না, সেই সত্তা যে আমাদের মতো না। শুধু আমরা না, উম্মত না, অন্য নবীদের মতো না। এটার প্রমাণ করে গেছেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ কিন্তু ওনার কওমের কাছে আমার নবীর আগমন সম্পর্কে তিনি বার্তা দিয়েছেন, তথ্য দিয়েছেন। সেই বার্তাটা হলো কি জানেন? যে আমি চলে যাব তোমাদের জন্য কল্যাণ। কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, যেই নবীর পা মোবারকের জুতার পিতা মোবারক খোলার যোগ্যতা আমি ঈসা রাখি না। আরে জানে?
তাহলে এখান থেকে স্পষ্ট যে ওই সত্তা আর এই সত্তার সাথে কোন রকমের কোনো ইয়া নাই। আমরা হলাম 100% দুর্বল, আপনার আমার প্রিয় নবী কখনোই দুর্বল নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা নবী হলো, আরেকটা সত্তা হলো ঈসা রুহুল্লাহ। ঠিক না ঠিক? আর যারা কে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ কিন্তু ভিন্ন রূপে এসেছেন। ওনার বাবাই তো নাই, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মা মরিয়মের উদরে স্থানান্তর করেছেন, সময় মতো পৃথিবীতে নবী রূপে পাঠিয়ে দিয়েছেন। আবার তিনি পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন পরিপূর্ণ হয়ে যাবে, যে পৃথিবীতে কিয়ামতের সময় যখন লগ্ন হবে, তখন আবার ঈসা রুহুল্লাহ আসবে। চলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরেকটা সত্তার খবর যদি দিতে হয়, আরেকটা হলো কি জানেন? বলবো? قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ আকবার কন্যা কেন? এবার আসেন, চমৎকার একটা জায়গায় আসছি। ওই সত্তা আর এই সত্তা, আমাদের মতো মানুষ সত্তা আর নবীর বেলায়, নবীর মধ্যেও সত্তা আছে, সেটার মধ্যে দেখেন কত পার্থক্যটা, কতটা স্ট্রং। 100% স্ট্রং, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কেউ যদি মনে করে যে ইঞ্চি পরিমাণ দুর্বলতা আছে, তারও ঈমান থাকবে না। এবার আসেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন কি মিনাল্লাহি নূর। নূর শব্দটা হলো কোরআনের ভাষা। নূর শব্দটা কি? আরবিতে এটাকে কি বলা হয়? নূর বলা হয়। আর বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি বলা হয়? লাইট। এই জায়গাটা হলো সম্মানিত উপস্থিতি, এখানে সত্তার বিচার, দুর্বল এবং সফলতার বিচার, নবী এবং মানুষ, সাধারণ মানুষ উম্মতের বিচার। আল্লাহ বলেছেন আগে মিনাল্লাহি নূর, শুধু নূরের কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, পরে বলেছেন সুস্পষ্ট কিতাব। ঠিক কিনা বলেন? এই জায়গাটা দেখেন কতটা রহস্যজনক বিষয়। আকাশের মধ্যে বিশ্বের যে অ্যাস্ট্রোনমার আছে, তাদের গবেষণায় বের হয়ে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। কত? 200 ক্রোড় গ্যালাক্সি আছে, মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? এই মুখস্থ রাখেন না, নবী চিনতে হবে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো কি? 1000 মিলিয়ন টন। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু, এরে পটিয়ার মানুষ, ও পটিয়ার মানুষ রে, দক্ষিণ হরিণখাই তরুণ সমাজের উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ইসলামী 33তম সুন্নি কনফারেন্স। জোরে বলেন আল্লাহু আকবার। এরে পটিয়া হরিণখাইনের মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা শোনো, আমার মা বোনদের কি বলবো, হৃদয় খুলে শোনো গো আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে শোনো গো মা। কারণ নবী সম্পর্কে যদি ভুল তথ্য থাকে, যথাযথ ধারণা না থাকে, সারা জীবনের আমল আমাদের ধ্বংস হয়ে যাবে। স্পষ্ট করেছেন এই কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতি হয়েছেন, কেউ কোরআন নিয়ে গোমরাহ হয়ে জাহান্নামী হয়েছেন। পরে বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। যারা নবীকে চিনতে পারে না বন্ধু, নবী সম্পর্কে এখনো তাদের কনফিউশন আছে, তারা এখনো বন্ধু ফাসিক হয়ে গেছে।
ঠিক না ঠিক? আমি কি বলতে চাই আপনাদেরকে বন্ধু, এখানে সত্তার বিচার, দুর্বল এবং সফলতার বিচার বন্ধু। আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। একটা তারার এক চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আপনারা জানেননি কত লাখ 1 মিলিয়ন? কত? এই শ্রেণীর লোকেরা বলতে পারবে বলো কত? 10 লাখে 1 মিলিয়ন। কত? কথা বুঝছেন? নবীর পাওয়ার বুঝতে হবে তো, সত্তার পাওয়ার বুঝতে হবে, এটা কতটা দুর্বল কতটা স্ট্রং এটা বুঝতে হবে তো। 10 লাখে 1 মিলিয়ন, তাহলে এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বিচার করবেন 10 লাখে 1 মিলিয়ন, ওইখানে 1000 মিলিয়ন টন। ঠিক কিনা বলেন? 1 টন কত মনে? কত? 27 মনে 1 টন। কত মনে? 27 মনে কত? আরে ওয়াজ বুঝতে হবে তো, কত মন? 27 মনে 1 টন। ওখানে বলা হয়েছে, অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে বন্ধু, 1000 মিলিয়ন টন ওজন হলো একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন। এখন আপনারা আমাকে বলেন, একটা তারার ওজন কত হতে পারে? এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো আছেনি? সৃষ্টির মেন্টালিটির বাইরে, এই সম্পূর্ণ এই মেমোরির বাইরে বন্ধু। এবার আপনারা আমাকে একটা উত্তর দেন, আসমান যেহেতু তারা, এই তারা বহন আসমান যেহেতু ওজন সহ্য করতে পারে, ধারণ করতে পারে। আমার দাদা আছেন তো, দাদা আপনার জোগাড়ে কোনো খুঁটি দেখছেননি? দাদা বলে দেখছে না? আপনি দেখছেননি? কথা কেন দেখছেন? কোনো খুঁটি আসেনি? আসমান যে দাঁড়ায় রয়েছে, খুঁটি আসেনি? সোজা উত্তর দেয় না কেন? দেখছেন দাদা, দেখছেন? কেউ দেখেনি। বন্ধু, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আসমানের এই ক্ষমতা, আসমানের পাওয়ারকে আসমানের কাছে রাখার জন্য আমার আল্লাহ কোনো খুঁটি ইউজ করে নাই 100%। কথা বলেন। এবার আমি যদি জমিনের দিকে তাকাই বন্ধু, আপনাদের ওই পটিয়া হরিণ খাইনি, বড় বড় ভবন আসেনি? মাটির জব্বকে কত জড়াইয়া রাখছেনি? কথা বলে না? মাটি বুকে জড়াইয়া রাখছে। ও বন্ধু, মাটি বড় বড় ভবনগুলো বুকের মাঝে আপন করে জড়িয়ে রাখলো। ও বন্ধু, প্রাকৃতিক কোন দুর্যোগ না আসলে ভবন কখনো দিন ধসে পড়ে না। কথা বলেন না কেন? তাহলে কি আছে? এখান থেকে বোঝা যায় মাটিরও 100% পাওয়ার আছে। সর্বোচ্চ পাওয়ার যতটুকু আমার আল্লাহ দিয়েছেন, জমিনেরও আসমানেরও পাওয়ার আছে, ওজন ধারণ করার ক্ষমতা আছে। যতটুকু ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সত্তার বিচার করবেন কেমনে? এই সত্তা দুর্বল কিনা জানতে চেয়েছেন। এটা এতটা স্ট্রং, এই যে আসমান বন্ধু, এই যে জমিন সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে, বড় বড় ভবন ধারণ করে রেখেছে, এই সবগুলো আপনার সত্তার নূর থেকে সৃষ্টি। তাহলে নবী এমন একজন সত্তা, এই সত্তার সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না। ঠিক কিনা বলেন? আর জোরে, নবীর মাঝে সত্তা আছে না নাই? নবীর মাঝে সত্তা এখনো আছে না নাই? ও বন্ধু, আমি আপনাদেরকে বলবো, ওই সত্তাটা এতটাই পারফেক্ট, এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিকে ডাক দিয়ে বলে দিয়েছে, মাটি, তোদের সৃষ্টি এই সত্তা থেকে সাবধান করে দিলাম। আমার হাবিব যখন, হাবিবুল্লাহ তোর মাঝে যখন যাবে রে, আমার হাবিবের পবিত্র বডিতে বিন্দু পরিমাণ টাচ করবি না। আমি মাটি, তোদের মাটির জন্য আমি আমার হাবিবের বডিকে টাচ করা আমি আল্লাহ হারাম করেছি। বুঝেন আপনারা কতটা স্ট্রং? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। হরিণ খানের পক্ষ থেকে জোরে, আমি এবার মাঝে মাঝে একটু মজা করতে পছন্দ করি, কারণ মজা করার আইন আছে না?
ইসলামে আছে না? আছে। সত্যি কথাটা বলি, আমি আমার নবীর মহব্বত ইমানি জজবার কারণে আমি ওয়াজ করতেছি। আমি কিন্তু এই দুর্বল পার্টির সাথে ওয়াজ করিনি। মিডিয়ার লোকগুলো এখানে আছে, তারা সবাই তোমরা কাপ্তাই ছিল না? সবাই 16 তারিখে ছিল না? ওরা সবাই ছিল কাপ্তাইতে, ওরা সাক্ষী দিবে। এত বেশি জন উপস্থিতি ছিল, প্যান্ডেলের চাইতে বেশি মনে হয় রাস্তায় ছিল। এত চমৎকার ছিল তাদের জজবা, তাদের মানে তাদের সেই জজবা দেখে আমি ওয়াজ কয় ঘন্টা করছি নিজেও পেতে পারবো, মাথাটা বোঝেন না। আর আমার মনে হয় আপনার আজকে সন্ধ্যার সময় খান নাই, ভুল করছেন না। আশেপাশে তো দোকানও নাই, গেলে চায়ের অর্ডার দিতাম, যাওয়ার সময় আমি দিয়ে দিতাম। কথা কম এই নিয়ে গোমরা করে খাইতেন না। মুখ গোমরামুখী মানুষ কেউ পছন্দ করে না, ঠিক নেই ভাই? গোমরামুখী মানুষকে দেখতেও দেখবেন মায়া লাগে না, যতই সুন্দর হোক, পুতুম পেঁচার মতো হোক, ঠিক না? লাগে জন হামসে বড় কোন হে, ঠিক না? ঠিক। এই পার্টি দুনিয়ার মানুষও পছন্দ করে না, আর আল্লাহ তো দেখতেই পারে না। আগেই বলেছি, এই ধরনের পার্টিদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট পিঁপড়া বানাবে। কি বানাবে? ছোট ছোট পিপিলিকা বানাবে। অপমান লজ্জা তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। নবী বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কত নিকৃষ্ট দেখছেন! আপনার সত্তা কতটা কলঙ্কিত, কতটা দুর্বল, আর আপনার আমার প্রিয় নবীর সত্তা কতটা পাওয়ারফুল। আসছি তো একদিকে হলো বন্ধু ওই সত্তার নূর থেকে আসমান জমিন সৃষ্টি, এখানে পাওয়ার আছে না নাই? কথা বলে না কেন? আর বড় প্রমাণ হলো বন্ধু, প্রত্যেকদিন সকালে কোরআন তেলাওয়াত করেন, কে কে হাত তোলেন? মাত্র একটা ভাই দাঁড়াইছে, আর একটা ভাই দাঁড়াইছে, স্টেজে থাকলেও হাত তোলেন। তারা দেখো বন্ধু, তোমাদের কাছে নবীর সত্তা বয়ান করে কি করব? তোমরা তো নবীর আদেশই মানো না। I recite the Holy Quran every day in the morning and evening. আমি এত ব্যস্ত, তারপর প্রত্যেকদিন সকাল বিকাল আপনাদের দয়ায় কোরআন তেলাওয়াত করি, একটু করে হইল। কারণ এটা আমার খোরাক, আত্মার খোরাক। কারণ কিয়ামতের দিন যদি কোনো আমল মানুষের না থাকে বান্দার, এই কোরআন তাকে রিসিভ করে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ বলবে কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে যাইতে থাকো, যেখানে গিয়ে তোমার ঠিক ওয়া কোরআন তেলাওয়াত থামবে সেটাই তোমার ঠিকানা। তার মানে আপনি জান্নাতে গেলে কোরআন তেলাওয়াত অটো বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলে বহু বুজুর মাঝখান দিয়ে প্রশ্ন করলেন কেন? এটা আমার অভ্যাস, কারণ আমরা ওয়াজ শুনতে আমল করতে রাজি না। মনে রাখতে হবে দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই বন্ধু সুখী। আর গেটা বলা বড় লোকরা সুখী না, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, কারণ যাদের মধ্যে গেটা ভাব সব বেশি থাকে এরা সুখী না, আসলে সুখী না, ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, কোরআন যারা পড়েন, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা? 114টি সূরা আছে বন্ধু, 6666টি আয়াত আছে, 114টা সূরার মাঝে বন্ধু যারা কন্টিনিউ কোরআন পড়েন তারা জানেন, দেখবেন কোরআন শরীফের প্রত্যেকটা সূরার উপর দিয়ে লেখা থাকবে হয়তো মাক্কি না হয় মাদানী। ঠিক না ঠিক? ওই যে আমি বলেছি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সত্যার বিচার আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন মিনাল্লাহি নূর, আল্লাহ বলেছেন আগে নূর পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আগে নূর পাঠিয়েছেন। সেই নূর হলো আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শব্দটাকে যুক্ত করে দিয়ে ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলেছেন এবং সুস্পষ্ট কিতাব আমাদের জন্য পাঠাইছে। এখন আপনারা আমাকে বলেন, আমার নবীর কাছে কোরআন আসছে না পৃথিবীর অন্য কারো কাছে? কথা কয় না? সত্যার বিচার আপনার আমার নবীর ক্ষমতার বিচার বন্ধু। আপনার আমার নবী যতদিন মক্কায় ছিল, কোরআন ততদিন মক্কায় এসেছে, প্রত্যেকটা সূরার নাম হয়েছে মক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার নাম হয়েছে মাদানী।
বন্ধুরে আমার, শুধু আমাদের মতো মানুষ নয়, শুধু আসমান নয়, শুধু জমিন নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলম নয়, 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূল নয়, সবার সত্তার চাইতে আপনার আমার প্রিয় নবীর সত্তা হলো সবচেয়ে স্ট্রং। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। কথা কি বুঝে আসছে? ওয়াজ কি বুঝে আসছে? কথা কয় না। এবার আসেন আপনাদেরকে আমি আরো ক্লিয়ার করে দিই, মানুষের প্রেম কার সাথে। এখানে ওয়াজ কিন্তু দুইটা আছে, একটার আড়ালে আরেকটা লুকায়িত আছে। মানুষের প্রেম কার সাথে? মুরগির প্রেম কার সাথে? মোরগের সাথে। গরুর প্রেম, কথা কয় না, নাচতে নাচতে বলেন না, গরুর প্রেম, ঠিক কিনা বলেন? মহিষের প্রেম মহিষের সাথে এমনি করে বন্ধ, বাঁশের মিল বাঁশের সাথে, কাঠের মিল কাঠের সাথে। আপনারা দেখেন খাল বিল পুকুরের পানি মিলে যায় নদীর পানির সাথে, তাহলে পানির মিল পানির সাথে। আপনারা আমাকে বলেন তাহলে নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে নূরের সঙ্গে। এখানে সত্তার পাওয়ার। এবং বন্ধু, আল্লাহর হাবিবকে নিয়ে অনেক চিন্তা চেতনা আছে। নবী নাকি আমাদের মতো? সত্তার বিচার যদি করতে হয়, আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়াকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? তখন একইটা আজকে 1450 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। তাহলে বোঝা যায় নবীর সত্তা সম্পূর্ণ স্ট্রং, কোনোভাবে দুর্বল নয়। এটা বেনজির বেমিসাল। আর আপনি আমি হলাম লোকাল স্টেশনের লোক। আপনার আমার সত্তা হলো লোকাল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা বলেন না কেন? আমার নবীর কি কোনো বিচার হবে? আমার নবীকে কি কোনো প্রশ্ন করবে? সত্তার বিচার। এই জন্য বন্ধু আপনাদেরকে কষ্টটা করা উচিত হয়নি, তারপরেও করেছি আপনাদের মানসিকতার বিচারের জন্য। ও বন্ধু, নূরের মিল হয়েছে নূরের সাথে। তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তা 100% স্ট্রং। বিন্দু পরিমাণ কি না? কথা বলেন না কেন? এই সত্তার বিচার যদি করতে হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন আমরা যখন চুপ হয়ে যাব, নবী আমাদের পক্ষে ওকালতি করবে। আমরা যখন দিশেহারা হয়ে যাব, ওই সত্তা আমাদেরকে পথের দিশা দিবে। আমরা যখন বিচলিত হয়ে যাব, নবী আমাদেরকে শুভ সংবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের সত্তাকে এতটা সম্মানিত করেছেন, আজমত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটার মধ্যেও বোঝা যায় ওটাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে বন্ধু, শুধু দুর্বল নয়, এটার সাথে ওটার তুলনা করা, কম্পেয়ার করা পুরোই বোকার কাজ ছাড়া অন্য কিছু না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে আমার সাথে একমত তো? সবাই একমত? আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সর্বপ্রথম আপনার আমার নবী যখন জান্নাতের দিকে কদম দিবে, বিশাল একটা দল থাকবে নবীর সঙ্গে। বন্ধুরে আমার, জান্নাতের পাহারাদার ধন ফেরেশতা যখন নবীকে দেখবে, ও বন্ধু, নবীকে সালাম দিবে, প্রশ্ন করা হবে, তখন নবী তার পরিচয় দেবে, আমি হলাম সরকারে দো জাহান। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন হাবিবুল্লাহ, তখন ওই ফেরেশতা দেখে দেখে বলবে, নবী গো, আপনি জলদি চলে আসুন, আপনি জলদি চলে আসুন, কারণ আমার কাছে আগে সিগন্যাল দেওয়া আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী জান্নাতে কদম মোবারক না দিবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলার কোনো হুকুম আমার না। এখানে কি স্ট্রংলি বোঝা যায় না? আপনার আমার হিসাব হবে
আপনার আমার বিচার হবে, আপনার আমার কান্নায় বুক ভেসে যাবে। এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল ধরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। কিয়ামতের দিন আমাদের সত্তা এতটা দুর্বল, আমাদের সত্তা এতটা নোংরা, আমাদের সত্তা এতটা কলঙ্কিত, আমাদের সত্তা এতটা অপমানিত হবে। কাল কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। এই 9,13,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসে, অনেক আবরণ ভেদ করে, বন্ধ মানুষ সইতে পারে না। কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে, মানুষ তার গায়ের গামের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন সেদিন বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছেন মানুষ সেদিন মরতে পারবে না, মানুষ সেদিন বাঁচতে পারবে না, মানুষ সেদিন জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। যত দুঃখ কষ্ট যন্ত্রণা পাও ওখান থেকে পালাইতে পারবে না। আমরা আমাদের সত্তা কতটা কলঙ্কিত, আমাদের সত্তা কতটা নোংরা, আমাদের সত্তা কতটা লোকাল, আমাদের সত্তা বন্ধু কতটা নিকৃষ্ট। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, রে পটিয়া হরিণ খাইনের মানুষ, হৃদয়ের জানালা করে শুনে রাখো, গাজী সুলাইমান শত শত মাইল পাড়ি দিয়ে এসেছে, চাইলেও আগামীকাল কি গাজী সুলাইমান কি পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, কষ্ট করে এসেছি, আলোচনা শুনে রাখো, জীবন বদলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের সত্তা কতটা নোংরা, তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? নবী উত্তর দিয়ে দিয়েছেন, এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পোঁচ। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। মানুষের গায়ে ফোড়া হয়, তোমার ওই পোঁচ বের হয়, এই পোঁচ বন্ধু আমাদের মতো সত্তা নিয়ে যারা বসবাস করি তাদের খাবার হবে। আর নবী সেদিন এই পোঁচদেরকে বাঁচানোর জন্য আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে। তাহলে বুঝতে হবে আমাদের সত্তা নোংরা, আমাদের সত্তা দুর্বল, আমাদের সত্তা নিকৃষ্ট। ওটা 100% বন্ধু পবিত্র। এর মধ্যে অন্যতম প্রমাণ হলো যখন কিয়ামতের দিন হবে, সত্তার বিচার আপনারা আমাকে করতে বলেছেন বন্ধু, বিচার ডিসটেন্স তৈরি করার জন্য। আমার নবী বন্ধু যখন কিয়ামতের দিন প্রথম সিংহায় ফু বাজানো হবে, গোটা পৃথিবী বন্ধু লুটপালট হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে। কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান ভেঙে চুরে পড়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বিগ্ন হবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত, কবর যখন ওপেন হয়ে যাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। এখানেও বোঝা যায় আমাদের সত্তা দুর্বল, আমাদের সত্তা নোংরা, আমাদের সত্তা একবারে থার্ড ক্লাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বন্ধু আমাদের সত্তার বিচার করতে বলেছেন। আমাদের সত্তা একেবারে দুর্বল, আর নবীর সত্তাটা কতটা স্ট্রং দেখেন। যখন বন্ধু কিয়ামতের দিন সিংহা বাজানো হবে, আসমান ভেঙে পড়বে, তারকাগুলো বিক্ষিপ্ত হবে, সমুদ্র উদ্বেলিত হবে, কবর যখন ওপেন হয়ে যাবে, তখন বন্ধু আরেকটা ফু দেওয়ার আগে, পুনরুত্থানের সিংহা বাজানোর আগে আমার নবীর জন্য নেওয়ায় হারাম জান্নাতে পোশাক বোরাক নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অনুমতি দিবে, যাও জিবরাইল আমার হাবিবকে সাজিয়ে দোলা সাজিয়ে নিয়ে এসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো, তখন ফেরেশতারা বন্ধু নবীর তালাশে বের হয়ে যাবে। নিরাকার এই পৃথিবী খুঁজতে খুঁজতে হঠাৎ করে ফেরেশতারা নজর দিয়ে চাইয়া দেখবে আমার নবীর রওজা মোবারক থেকে আল্লাহর আরশের সাথে একটা চমৎকার একবার ক্লিয়ার একটা নূরের রশি। যখন নবীর নূরের রশি দেখবে ফেরেশতারা তখন ওই নিচের দিকে নজর দেবে, নজর দিয়ে চাইয়া দেখবে বন্ধু
ওই সত্তা দেখো না কতটা পবিত্র, কতটা প্রেমময়। এই সত্তার কথা বলে শেষ করতে পারবো না। এটা একটা সত্তা নয়, এটা একটা আত্মা মোবারক নয়, এটা একটা প্রফেট নয়, এটা একটা নবী নয়, এটা শুধু হাবিবুল্লাহ নয়। আমার কাছে মনে হয় কোল কিনারা ইনহেট মহাসমুদ্র, যেটার মধ্যে প্রবেশ করা যায়, জীবন থাকতে আর কোনোদিন ফিরে আসা যায় না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ফেরেশতারা তখন নজর দেবে প্রাণের নবীর দিকে, নজর দিয়ে চাইয়া দেখবে আমার নবী দোলাবালিতে তো সর কিতাব প্রমাণ করেছে, দাড়ি মোবারক থেকে ঝেড়ে ঝেড়ে কি যেন নিচের দিকে ফালাচ্ছে। বন্ধু, এবার ফেরেশতারা জলদি করে চলে যাবে। জলদি করে যাওয়ার পরে নবীকে বলবে, নবী গো, জান্নাতি উপহারগুলো আপনি অ্যাকসেপ্ট করেন। নবী বলবেন, ফেরেশতারা আমার গুনাহগার উম্মতগুলোকে পৌঁছে রাখো, পরের উপর ছেড়ে দিয়ে আমার জন্য জান্নাতি নিয়ামত নিয়ে এসেছো, আমি এগুলো অ্যাকসেপ্ট করব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত সম্পর্কে শুভ সংবাদ না দিবা। এখন বন্ধু, তারা বলবে, ওগো নবী, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, কেমন করে আপনার উম্মতগুলোকে পলচেরাতের উপর ছেড়ে আসবো? ওগো নবী, তখন নবী খুশি হয়ে যাবে, লাওয়া হাম গ্রহণ করবে, বোরাকে সাওয়ার হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের নিচে গিয়ে বন্ধু সিজদায় পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এই পৃথিবীর বুকে এসে কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি বলে। আর কাল কিয়ামতের দিন আমার নবীর প্রাণের নবীর পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। বন্ধুরে আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবে। বন্ধু, এই জায়গা আসার কারণ হলো আপনাদেরকে মূল জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, বন্ধু, বন্ধু গো, সারা জীবন আপনি কান্না করেছেন, আজকে আমি আপনার এই পবিত্র চোখের পানি আমি না আল্লাহ সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হাবিব, আপনি আজকে যেই কাজ করলে খুশি হবেন, কি হবেন? আপনি আপনি যাহাতে আজকে আপনি হাবিব খুশি হবেন, আমি আল্লাহ আজকে তাহাতে রাজি। এখানে বোঝা যায় বন্ধু, আমাদের জন্য যেই সত্তা সুপারিশ করবে, কি করবে? আমাদের জন্য যেই সত্তা সুপারিশ করবে। একটা গজল আছে বন্ধু, আপনারা সবাই মনে হয় জানেন না, আমি আপনাদেরকে বলবো। বন্ধুরে আমার, সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, যত জানে পার হবে গো, টিকিট কাটা আছে যার। ঠিক না বলেন? ওই সত্তা আমাদের ফায়সালা করবে, ওই সত্তা আমাদের জান্নাতের রাস্তা বের করে দিবে, ওই সত্তা আমাদের মিজানের কিনারায় থাকবে, ফুলসিরাতের কিনারায় থাকবে, হাউজে কাউসারের কিনারায় থাকবে। মা খাতুনে জান্নাত যখন প্রশ্ন করলো, বাবা গো, আমি আপনাকে জান্নাতে গিয়ে কোথায় খুঁজবো? মা, তুমি আমাকে তিনটা জায়গায় খুঁজে পাইবা। ও বাবা, বলো না কোথায় কোথায়? আমার নবী বলেছেন, আমি হয়তো থাকবো ফুলসিরাতের কিনারায়, নয়তো থাকবো আমি মিজানের পাল্লার কিনারায়, আর নয়তো আমি নবী থাকবো হাউজে কাউসারের কিনারায়। বন্ধু আমার, আপনারা বলেন, যেই খান সম্পর্কে মানুষ ইয়া নাফসি বলে কানবে, মা বাবা চাচা চাচা কারো কোনো খবর রাখবে না, ওই জায়গার মধ্যে আমরা বিচলিত থাকবো, বিপদগ্রস্ত থাকবো, তাহলে আমাদের সত্তা 100% দুর্বল। আপনার আমার নবীর সত্তা কখনোই দুর্বল হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাতুল মুসলিমিন, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন। এখানে যে স্ট্রং বোঝা গেছে না? ওগো বাবা, আপনি না একজন এত জায়গায় থাকবেন কেমনে? নবী তখন উত্তর দিয়েছে, মা মারে। ও বন্ধু, নবী তখন বলেছে, বিজলি আসলে আলো কি সব জায়গায় যায় না? কয়, ঠিক যায় তো বাবা, আমিও সেদিন বিজলির মতো প্রত্যেকটা জায়গায় আমি আমার উম্মতের জামিন হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, মহব্বতে বলেন। সেই বাজারের বেচা কিনা, আরে রুহানি দিলে না দেনা,
সেই বাজারের বেচা কেনাই রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বলেন ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বলেন ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবী হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। জোরে মারহাবা। শুধু বন্ধু আমরা না, অন্য সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিন আমার নবীর ঝান্ডার নিচে বন্ধু আশ্রয় নেবে। তাহলে সত্তার ডিসটেন্স কি আর করা লাগবে? করার কথা বলেন। ওমা বারোটা বেজে গেছে, ব্যাপার কি? কি ও আমার ঘড়ি সবসময় স্টেজে উঠলে তাড়াতাড়ি হাঁটে, এটা কি কিয়ামত না নিয়ামত? কথা বলেন। বরকতের সময় হারিয়ে যায়, পালিয়ে যেতে চায়, অভিশপ্ত সময় যেতেই চায় না। যেমনটি হবে কিয়ামতের দিন, আমাদের মতো সত্তা নিয়ে যারা আমরা বেঁচে আছি, এই পৃথিবীর 1000 দিনের সমতুল্য হবে কিয়ামতের দিনের একদিন। সহ্য করার কোনো সুযোগ আছে? এমনি ক্যামেরা লইয়া সুন্নি আলেমরার পিছনে পিছনে দৌড়াইবা, আর কিয়ামতের দিন কি করবা জানো? আল্লাহ গো, ও আল্লাহ, জীবনে কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তোমার নবীর আশিক যারা ছিল, তুমি না বলছো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তুমি না বলেছো হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়ে যায়। আমরা শুধু সুন্নি আলেমদের পিছনে পিছনে দৌড়াইছি, আমাদের ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর কাছে সুন্নিয়তের কথাগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবে হ্যাঁ আমি তো ওয়াজ করছিলাম একটা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবে? তোমরা মিডিয়ার লোকেদেরকে বলবে হ্যাঁ আমি তো একটা ওয়াজ করছিলাম। আল্লাহ ওয়াজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়াজটা হলো আমি বলেছিলাম জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। মন থেকে যদি হুজুরকে ভালোবাসা এসে দাও তাহলে এই দলিলের আওতায় এসে যাবে, ঠিক না? মন থেকে যদি হুজুরকে ভালোবাসা এসে থাকো তাহলে এই দলিলের আওতায় এসে যাবা। আর যদি মনে করো না গাজী সুলাইমানের ওয়াজ তো সে মানুষ তো মিডিয়াতে খুব ভালো শোনে, ইনকাম আসবে, তাহলে এই দেই পাইবা, পরকালের কিছুই ঠিক না? ঠিক কথা কি? ঠিক না? ঠিক। হক কথা একটু তিতাই লাগে। নবী বলছে আল হক মুররুন, হক কথা কি? তিতা। তারপরে সত্যটা কইতে হবে। নবী কয় হক কথা তিতা, আল্লাহ কয় অকলু কাওলান সাদিদা, দুইবার বললা ফেললাম। আল্লাহ কয় কি হকটাই বলো, কোনটা করব? এবার আসেন বন্ধু, নবীর সত্তা কতটা স্ট্রং আপনারা জানেন কিনা জানি না, উলামায়ে কেরামরা সবাই জানে। আল্লাহ কিন্তু আমার দিকে তাকান মিয়া ভাই, আমি কিন্তু আমার পছন্দের লোক, আমার আসলে খুব পছন্দ, এটা আসলে পছন্দের লোক, আমি খুব খুব পছন্দ করি, কারণ হাস্যজ্জ্বল চেহারার মানুষ আমার খুব পছন্দ। একবারে বিশ্রী হোক, কালো হোক, আর বড় লোক তো হোক মোটা সোটা, এটা পছন্দ করি না। কইতেন নি ওয়াজ, কইতেন নি আমার দা বড় হরি কইবানি সুবহানাল্লাহ। হ্যাঁ একখানা বড় হরি কো না, আরে পিছনের তারা বেশি রাগ করছে। বন্ধুরে আমার মজার খবর তোমরা শুনে নাও, বিরক্ত হয়ে না, কিছুক্ষণের মধ্যে আমি ওয়াজ শেষ করে দেব। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে, রূহের জগতে একটা মিটিং করেছিলেন আত্মাদেরকে নিয়ে। আছে মিটিং এর মধ্যে আপনি আমি আমরা সকলের আত্মাও ছিল। সুবহানাল্লাহ কইতে দাও, আমি কি আরে ভাই আল্লাহ আমাদেরকে নিয়ে মিটিং করছেন, এটা সহজ মনে করছেন নাকি? তো সুবহানাল্লাহ তো কষ্ট কষ্ট বলেন কেন, আসতে বলেন কেন? আল্লাহ আমাদের সবাইকে নিয়ে রূহের জগতে আলমে আরোহায় একটা মিটিং ডেকেছিল। কি ডেকেছিল? মিটিং ডেকেছিল। মিটিং এ আল্লাহ সকল আত্মাকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সত্তা, সবার সত্তা চুপ ছিল রে। এই সৃষ্টির নরমাল আত্মাগুলো বন্ধ, সব আত্মাগুলো চোখ ছিল। সেদিন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী নামে যেই সত্তাটা আছে, ওই সত্তা বলেছিল বন্ধ কলো বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কে? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন নি লোক তো চিন্তা বাতাসে রয়ে নিয়ে যাইব, কিন্তু প্রেম কিন্তু বাতাসের মতো হালকা না, ঠিক না? ঠিক। প্রেম কিন্তু অনেক ভারী। মানুষ শুকনো হইলে যে শক্তিতেও শুকনো হবে এরকম না কিন্তু, কি দেখুন আর বড় একটা হাতি শুয়ে রয়েছে বুঝছেন নি, আর ছোট্ট টুপি লিখে যায় বাম কাঁধে ঢুকছে, হাতির দম হারান। আর বুদ্ধি কার বেশি? কথা কয় না। পিপিলিকার বুদ্ধি কার বেশি? পিপিলিকার। মনে রাখতে হবে প্রেম এমন জিনিস। বন্ধুরে আমার, সকল নবী রাসূলের আত্মা, পৃথিবীর সৃষ্টির সকল আত্মা সেই মিটিংয়ে উপস্থিত ছিল। আল্লাহ যখন প্রশ্ন করলো কেউ তো উত্তর দিতে পারলো না, আপনার আমার প্রাণের নবী তখন উত্তর দিয়ে দিয়েছিলেন ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। তাহলে সত্তার পার্থক্য আছে না নাই? এটা সচ্ছল কিনা, স্ট্রং কিনা? এমিয়া আত্মার বিচার যদি করতে হয়, সত্তার বিচার যদি করতে হয়, ডিসটেন্স তৈরি করতে হয়, শুনে আপনি আমি জীবনে কত হাজার মিছা কথা কই এটা আমি নিজেও জানি না, কথা কয় না কেন? আর জোরে। কিন্তু ওই সত্তার জীবনে মিথ্যার কোনো ছায়াও ছিল না। এই 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 ওয়াজ করছে কে জানেননি? ইংলিশম্যানরা। কারা? ইংলিশম্যানরা। কিভাবে ওয়াজটা করছে কইতাম নি? ইংলিশম্যানরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বলেছে বন্ধু নবীর আগমন হয়েছে মক্কায়, ঠিক কিনা বলেন? নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো বন্ধু আমিনা। পৃথিবীতে আসার আগে তিনি বাবাকে হারিয়েছেন, ছোট্ট কালে শিশুকালে বন্ধু মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও আপনার আবার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে এই সত্তা আর ওই সত্তার মধ্যে পার্থক্য আছে না নাই? এটা নিকৃষ্ট, আপনার আমারটা নিকৃষ্ট, আপনার আমারটা নোংরা, আপনার আমারটা বেয়াদব, আপনার আমারটা সীমা লঙ্ঘনকারী, আপনার আমারটা সকল নোংরা কাজে সাপোর্ট দেয়াকারী। আর ওই যে সত্তা, ওই সত্তা ছিল শুধু অন্ধকার জগৎকে উঠি উঠি আলোর দিকে ধাবিতকারী। তাহলে এটা কি দামি না কম দামি? ওটা কি দুর্বল? 100% বন্ধু। আরেকটা মজার খবর শোনেন, তারপরে আমার আলোচনা শেষ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আমার নবী যে মেরাজে গিয়েছে। মেরাজ করেছে কিনা? কথা বলেন। মেরাজে গেছেনি? আমি একটা হিন্দি না, সরি হিন্দি না তো, আমি একটা নোয়াখাইলা ভাষায় একটা গজল গাইছিলাম নবীকে নিয়ে, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষ এই রসুকম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানী দে বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। এখানে বন্ধু সত্তার বিচারের আরেকটা কোড চলে এসেছে। আবু বকর সিদ্দিককে যে হিজরতের রাত্রিতে সাপে কামড় দিয়েছে সবাই জানেন, ঠিক কিনা বলেন? আর জোরে। সত্তা যেমন তেমন নয়, কোনোভাবে দুর্বল নয়। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আপনি সাপে কামড় দিলে সারাদিন যদি আমরা 14 গোষ্ঠী মিলে সাপে দংশনের জায়গায় থুতু লাগাই, জীবনেও সাপের বিষ ধ্বংস হবে না। একটা করে করে পালা ধরে ধরে বন্ধু আমরা যখন থুতু দেব, এই করতে করতে রোগী মারা যাবে। আবু বকর সিদ্দিকের
পা মুবারকে যখন আমার নবী বরকতময় থুতু মুবারক লাগায় দিল, সাপের বিষ ধ্বংস হতে দেরি হয় না। এখান থেকে 100% বোঝা যায় ওই সত্তা মানবীয় সত্তার মতো নয়। ওই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি বন্ধু, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এখানে কিন্তু সত্তার যে পার্থক্য আছে সেটা এখানেও প্রমাণিত। নবী যদিও দেখতে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমাদের মতো, কিন্তু নবীর ভিতরে সব কিছু ছিল সম্পূর্ণ বেনজির বেমিসাল। ইউহা ইলাইয়া, নবীর কাছে আল্লাহর আদেশ আছে, নবীর কাছে ওহী আসে, নবীর কাছে বন্ধু জিবরাইল আসে। আল্লাহর হাবিবের কথোপকথনের মিডিয়া হিসাবে কাজ করে। আপনি আমি জীবনেও দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে এটা আজও পর্যন্ত দেখি নাই। তাহলে আপনার আমার সত্তার চোখ কানা, কথা বলেন না কেন? আপনার আমার যে লাইট, এটা বন্ধু এই লাইট ভালো সার্জেন নয়, কারণ এটা সামনেরটা দেখে পিছনেরটা দেখে না। তার মানে মানবীয় সত্তা আমাদের মতো সাধারণ মানুষের সত্তা দুর্বল। আর আপনার আমার নবীর সত্তা যেমন তেমন নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মেরাজ। নবী যে মেরাজ গেছে, মেরাজে যাওয়ার আগে বন্ধু উল্লেখিত একটা ঘটনা হলো। সেই ঘটনাটা হলো বন্ধু, আমার নবী যখন মেরাজে যাবে তার আগে আমার নবীর আমরা কি বলে এটাকে কাটা কি বিদীর্ণ করা, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, অপারেশন, ঠিক না? আমরা বাঙালি যেটাকে অপারেশন বলে চিনি, অর্থ কিটা যদিও না জানি। আসলে অপারেশনের মূল অর্থ অনেকেই বলতে পারবে না। সবাই জানে যে যেই কোনো জায়গা কাইটটা টুকরা করে দেওয়া। আমার নবীর কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সত্তা যে দুর্বল নয়, সত্তা যে 100% স্ট্রং, সেটার অন্যতম প্রমাণ হলো মেরাজের রাত। এই মেরাজের রজনীতে আপনার আমার প্রাণের নবী বন্ধু ফেরেশতার নবীর এই সিনা মুবারক কি করা হয়েছে? বিদীর্ণ করা হয়েছে, ওপেন মানে কাটা হয়েছে, আলাদা করেছে। এখান থেকে বের করে সবগুলো জমজমের পানিতে সুন্দর করে ধৌত করা হয়েছে। আবার এটাকে জায়গার মধ্যে সবগুলো সেটিং করে দিয়েছেন। কিতাব প্রমাণ করেছে আমার নবী ঘুমিয়েও ছিল না, আমার নবী তন্দ্রাচ্ছন্ন ছিল না, তার মানে ঘুমের ভাবও ছিল না। আমার নবী স্পষ্ট সবকিছু নিজের প্রত্যক্ষ চক্ষু মুবারক দ্বারা নবী পরিদর্শন করেছে। একটা বারের জন্য নবী বন্ধ ওহ করে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি করে নাই? সব নবী দেখেছেন। কি করেছেন? আমাদেরকে অপারেশন করাতে হলে, বিশেষ করে প্রেগনেন্ট যে আমার মা বোনেরা অপারেশন থিয়েটারে যখন নেওয়া হয়, তাদের প্রেসার মাপা হয়। তাদের এই প্রেসারে অপারেশন করা যাবে না সেটা আগে নির্ধারণ করা হয়। তারপরে তার অঙ্গটাকে অবশ করার জন্য ইনজেকশন পোস্ট করা হয়। তারপরে বন্ধু সন্তানটা সিজার করে, সিজারের মাধ্যমে বের করা হবে, তার উদর থেকে সকল যন্ত্রণার অবসান ঘটানো হবে। এটার জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে কাটা হয়। কাটার পরে সেলাই করা হয়। তারপরে বন্ধু নির্দিষ্ট সময় আসলে কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 5 ঘন্টা পরে অনেক পুরুষের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়। আমি দেখেছি আমার এক পরিচিত ভক্তের অপারেশন হয়েছে, দুপুরে বন্ধ হয়েছে, সন্ধ্যার আগে তার গান ফিরে আসে নাই। মানুষকে ইনজেকশন দিয়ে কত ফর্মুলা মেনটেন করে তারপরে তাকে অপারেশন করতে হয়। তারপরে অসুস্থ হওয়ার পরে ব্যথা, আপনি 3 মাস ঘর থেকে বের হতে পারবেন না। আপনি 6 মাস ঘর থেকে বের হতে পারবেন না। ভারী কোন জিনিস আপনি ওজন আলগি দিতে পারবেন না। এই কন্ডিশন গুলো যদি মানতে পারেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন। এটা হলো পৃথিবীর সত্তা নিয়ে আমরা যারা বেঁচে আছি, ওই সমস্ত মানুষের ক্ষেত্রে, ওই সমস্ত মানুষের সত্তার ক্ষেত্রে আমরা একবার 100% দুর্বল। মেডিসিনের মাধ্যমে বেঁচে আছি। আমাদের সত্তা কতটা দুর্বল আপনারা জানেন না। আল্লাহ কোরআনে বলেছিল ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তত্ত্বাবধান করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? আর আপনার আমার নবী কতটা সত্তা, কতটা স্ট্রং ছিলেন, এটা
দুর্বল ছিলেন না, দেখতেছেন কাটতেছে, কাটার পরে বন্ধু বের করে দিল সব, এটারে সুন্দর করে ধুইল, বেশ কম্বর যুক্ত করে দিল, সুগন্ধ যুক্ত করে সেটিং করে দিল, আবার অটোটা জয়েন করিয়ে দিল। তারপরে আমার নবী এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বন্ধু এবার বোরাকে যখন সাওয়ার হবে, বোরাকে আবার নাচানাচি শুরু করেছে, অন্যরকম আচরণ শুরু করছে। জিব্রাইল একটা ডাক দিয়া বলল, এই জিব্রাইল রে বোরাক, তুমি কি জানো না কাকে নেওয়ার জন্য এসেছো? জিব্রাইল বলল, আমি 100% চিনেছি, তবে আমার নবীর কাছ থেকে আমি একটা প্রশ্নের জবাব চাই। আমার নবী যদি সেই প্রশ্নের জবাবটা দিয়ে দেয়, আমি বোরাক শান্ত হয়ে যাব। তোমার প্রশ্নটা কি জলদি করে বলো। ও গো নবী, কথা দেন গো নবী, ও প্রাণের নবী, আপনি একটা প্রতিশ্রুতি আমাকে দিবেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বোরাকের প্রয়োজন হয়, ও গো নবী আপনি কথা দেন, আমি বোরাককে আপনার ব্যবহারের জন্য আমাকে আপনি ডাকবেন। আমি ডাকলে তোমার কি লাভ হবে? ও গো নবী, আল্লাহ অসংখ্য বোরাক সৃষ্টি করে রেখেছে, আমি যদি আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহর কাজে যদি আমি বোরাককে নিজেকে নিয়োজিত রাখতে পারি অন্য সকল বোরাকের মাধ্যমে, অন্য সকল বোরাকের মধ্যে আমার মর্যাদা থাকবে উচ্চ। এই জন্য আপনি কথা দেন আমাকে ব্যবহার করবেন কিনা। নবী সঙ্গে সঙ্গে মেরাজের রাত্রি বোরাককে কথা দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে দেখেন নবীর অপারেশন হলো, ওপেন হার্ট সার্জারি হলো, তারপরে সেটিং করা হলো, একটা মিনিটের মধ্যে নবী নামাজ পড়লো, তারপরে বন্ধু কদম হলো, বোরাকে সাওয়ার হলো, আল্লাহর আরশের মাঝে বন্ধু কদমটা দিয়ে দিল। এখানে বন্ধু দেখেন, ওই যে বলেছি নবীর কথা, কার কথা? আমরা তো সাধারণ মানুষ, লোকাল প্লেসে আছি, লোকাল স্টেশনে আছি। নবীদের কথা বন্ধু মেরাজে যখন গেল, আমার নবী যখন আল্লাহর আরশের গেটে গিয়ে পাদুকা মোবারক খুলতে চায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব আপনার পাদুকা মোবারক খোলার দরকার নাই, আপনি আপনার পাদুকা নিয়ে আমার আরশের মধ্যে কদম বাড়ায়া দেন। তখন আমার নবী বলেছিল, ওগো মনিব, তুমি তো যেদিন মুসা কালিমুল্লাহ কুহি তুলে গিয়েছিল, তুমি সেদিন বলেছিলে মুসাকে জুতা খুলে কুহি তুলে যাওয়ার জন্য। তুমি যদি মুসাকে বলতে পারো কুহি তুলে জুতা খুলে যাওয়ার জন্য, তাহলে সেই কুহি তুলের তুলনায় তোমার আরশের দাম তো বর্ণনীয় অনেক দামি। আমি কেমন করে তোমার আর সেই জুতাগুলো মোবারক নিয়ে কদম দেব? বন্ধু আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব সেদিন আমি মুসাকে বলেছিলাম জুতা করে যাওয়ার জন্য, কারণ কুহি তুলের মাটি লাগাই আমি মুসা কালিমুল্লাহর দাম বাড়াবো, এই জন্য বলেছিলাম কুহি তুলে জুতা খুলে যাওয়ার জন্য। আর আপনাকে বলছি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশের মধ্যে কদম মোবারক বাড়িয়ে দেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের ইজ্জত আজকে আমি বাড়াবো। এটার অন্যতম দলিল হলো কোরআন সাক্ষী দেয়, মুসা বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি, ঠিক কিনা বলে? মুসা বলতেছে আল্লাহ গো তোমাকে দেখতে চাই, আল্লাহ বলে তোমাকে দেখা সম্ভব না, আমার আলোচনা শেষ, তোমাকে দেখা সম্ভব না, তুমি তুর সিনার দিকে নজর দাও, যদি তুমি তুর সিনাকে স্থির দেখতে পাও তাহলে আমাকে দেখবে। সাইয়া দেখে তুর সিনা পরে ছাই হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে। এই যে বন্ধু দেখেন মুসা কতটা পাওয়ারফুল, আল্লাহ যতগুলো নবী 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় নিচে উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। এই কালিমুল্লাহ উপাধি পাওয়ার পরেও ওই মুসার সত্তা আর আপনার আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর সত্তা এক নয়, কারণ মুসা বলছে দেখতে, আল্লাহ বলেছেন না কুহিতুরের দিকে নজর দিতে বলছে, কুহিতুর আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো ছাই হয়ে গেছে। এখানে 100% প্রমাণ ওই সত্তার মধ্যে, বন্ধু ওই সত্তার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে আপনার আমার নবী কথা বলেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো ছাই হয় নাই, কারণ নবী যখন মেরাজে গিয়েছেন পুরো নূরের একটা জগৎ মহাশূন্যে তিনি অতিক্রম করেছেন, ওখানে আল্লাহর হাবিবের শরীর মোবারকের একটা পশম বন্ধু পুরে নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলোচনা শেষ আর করব না, আপনারা বুঝতে হবে অনেক সময় হয়েছে, প্রত্যেক দিন ওয়াজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, মিলাদ হবে, কিয়াম হবে, তাবারুক হবে, আমার অনেক সময়, আপনার তো যার যার বাড়িতে যাবেন, আমি কিন্তু
এই শত শত মাইল ফাড়ি দিয়ে আবার যাইতে হবে। কথা বলেন, আজকে না হয় থাকলাম, আপনার কথাটা অত্যন্ত চমৎকার, কিন্তু আগামীকালকের প্রোগ্রামটা দিনের বেলা তো আমাদের জন্য গজব, দিনটা বক্তাদের জন্য গজব। প্রত্যেকটা স্টেশনে জ্যাম, সারাদিন মাটি চট্টগ্রামেই হয়ে যাবে। কথা বলেন, একবারে যে শেষ করে দিছি ওয়াজটা তেমন না। আপনাদের বিষয়ের যে ওয়াজটা পাইছেন, কথা বলেন, আমাকে যে বিষয়টা দিয়েছেন সত্তার ডিসটেন্স, একটা সত্তার সাথে আরেকটা সত্তার যে কম্পেয়ার করা, এটা কখনোই করবেন না। কারণ আমার নবী সবার মতো, আরে অন্য নবীদের মতো হতো না। জানেন ঈসা নবী কেন আইবো আবার পৃথিবীতে? ঈসা নবী কইছে, আল্লাহ গো, আমার যদি আখির নবীর উম্মত বানায় পাঠাইতে আমি খুশি হইতাম। এই জন্য আখির নবীর উম্মত হয়ে আবার আসবে পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। ওনার আশাতে যদিও আরো রহস্য আছে, দাজ্জালকে হত্যা করতে হবে তো, ঠিক না? এবার আসেন, ওয়াজ আমার আরো কিছু আছে। সেই ওয়াজ হলো, আপনাদেরকে আমি একটা কথা বলবো স্পষ্ট করে, সেটা হলো বর্তমানে কিন্তু মুসলমানের বাড়ি বাড়ি গানের আসর বেড়ে গেছে। কথা বলেন, বাড়ছে না? গানের আসর কি হয়েছে? বেড়ে গেছে। আপনারা কি জানেন মুসলমানের আঙ্গিনায় গান বাজা এটা কতটা গজব? জানেন না? কি করেন না? জানেন না? সেটা হলো কি জানেন? নবী বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এটা হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আপনি যদি রোজা রাখেন, হজ করে, নামাজ পড়েন, আল্লাহ মানেন, রাসূল মানেন, তারপরে আপনি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবেন। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। কি কথা বলেন? তাহলে এখান থেকে বোঝা যায় কি করা যাবে না? গান বাদ্যযন্ত্রের পক্ষে থাকা যাবে না। বলে হুজুর বিয়ে বাড়িতে বাজানো যাবে না, নাকি এমনিতেও বাজানো যাবে না? এমনিতেও বাজানো যাবে না। কি করা যাবে না? এমনিতেও বাজানো যাবে না। কারণ গানের আসলে যাওয়া পাপের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। মাঠে যেমনি পানি দিলে ফসল হয়, ঠিক গান মানুষের কলবে ঢুকলে তেমনি মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। এটা হাদিস শরীফ, তো বাংলা বই থেকে বলা না। নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কথা শুনলেন কিন্তু, বিকৃত হয়ে যাবে। মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে, মানে গেড়ে ফেলা হবে। মাটি তাদেরকে গ্রাস করে নবী, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে? এই যে আজকের যে এই সংগঠন দক্ষিণ হরিণখান তরুণ সমাজ, তোমাদের মধ্যে কি গান প্রেমিক আছে? আছে? যে মোবাইলে লাগিয়ে লাগিয়ে গান শোনে, বা বিয়ে বাড়িতে গান হলে যায়, এরকম কেউ আছো? নাই? মারহাবা। নবী বলেছেন কি, এই মন দিয়ে শুনতে হবে, তো গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এদিকে তাকান। আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও পড়বে, তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে? নবী বলেছেন হ্যাঁ, তারপরেও তাদের সাজা বহাল থাকবে। কারণ তারা গান প্রেমিক হয়ে তারা অসভ্য শিল্পীদের গান শুনবে মিউজিকের তালে তালে, এবং তাদের সুযোগ পাইলে তারা বাড়িতে গানের আসর বসাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা ওয়াজ হলো, ক্যামেরার লোকটি আপনার নিচে আসেনি, ফ্যানটি নাগাটির উপরে উপরে, তোমারটা নিচে কেন? ইসলামিক ওয়াজ টিভি, তোমারটা উপর নিচে কেন? ফ্যান ফ্যান উঠাই লাও। এই সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনছেন, পুরুষের পর্দাও আছে। হাদিস শরীফ থেকে প্রমাণ। এদিকে দেখেন, পুরুষের পোশাক থাকবে উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। কিসের উপরে? এটা হলো মুসলমান ইমানদার যারা, তাদের জন্য ফরজ পোশাক। এখন তোমরা যে জিন্স প্যান্ট পরার অভ্যাস করেছো, বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ, তোমরা সবাই জাহান্নামী হবে যতই আমল থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন পরি। 2 নাম্বার হলো সাজের পোশাক, যেমন আমরা আজকে পরে এসেছি। 3 নাম্বার হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র।
আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পোশাক হলো আল্লাহর কাছে তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। কি? নারীদের হলো হাতের তালু, পায়ের তালু, বিশেষ কারণে মুখটা দেখাতে পারবে, অন্যথায় সমস্ত শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ। পুরুষেরটা থাকার কথা টাকনোর উপরে, পুরুষেরটা নামছে টাকনোর নিচে। নারীদেরটা থাকার কথা পায়ের গোড়ালির নিচে, ও মহিলারটা থাকার কথা গোড়ালির নিচে। মহিলারটা উঠতে উঠতে আর কদিন পরে হাঁটু পর্যন্ত উঠে যাবে। কথা বলেন না কেন? এখান থেকে বোঝা যায় নারীও জাহান্নামী, পুরুষও জাহান্নামী। নারীও কি জাহান্নামী, পুরুষও জাহান্নামী। বিশেষ করে যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে এতদিন পড়েছে, একটা লোকের নামাজ হবে না। জিন্স প্যান্ট হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে নাভির নিচে যাবে, নিচে দিয়ে টাকনো নিচে যাবে, পোশাক বৈধ থেকে অবৈধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বলে হুজুর প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী ও মুসলিম শরীফ। নবী বসে আছেন, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলেছে। নবী বলেছেন তুমি ওযু করে এসো। নামাজের নিয়ত করার পরে কিন্তু সব হারাম। কি কথা বলে না? সব কাজ কি হারাম, কোনো কাজ করা যাবে না। দেখেন কত হার্ড। ইনি নিয়ত করে ফেলেছেন, নবী বলছেন ওযু করে এসো। তিনি ওই নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন, আবার নিয়ত বেঁধে ফেললেন। নবী বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার ওযু করতে গেলেন। তৃতীয় জন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার তাকে বলছেন নামাজ ভেঙে ওযু করার জন্য, নবী গো কেন? তখন নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, সে নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবে। কিয়ামত পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের জন্য যে শরীয়তের মাপকাঠি অনুযায়ী পোশাক পরা দরকার, এই সীমা লঙ্ঘন করেছে সে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ, কোরআন থেকে প্রমাণ। এই জন্য বলছি, উপর দিয়ে থাকতে হবে লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার, যেটাই বলে নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর নিচে। আপনারা যে জিন্স প্যান্ট, এটা বেঈমান কাফেররা আবিষ্কার করেছে। এই যে মহিলারা পাতলা ওড়না পরে, এটার আবিষ্কার হলো বেঈমানরা। কারণ ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদাররা হলো, ইমানদারের প্রকাশ্য দুশমন হলো কাফেররা। যেমনি ভাবে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে জিন্দা মেরে ফেলেছে, ঠিক কিন্ডারগার্টেন বাংলাদেশে ঢুকাইয়া ফোরকানিয়া মাদ্রাসাকে গলা চিপে হত্যা করেছে। এটা বেঈমানদের একটা টেকনিক। আর বর্তমানে নারীদের জন্য সুন্দর সুন্দর জর্জেটের ওড়না, শাড়ি, কাপড় বের করে, পুরুষের জন্য জিন্স প্যান্ট, লজ্জিত পোশাক বের করে, নারী পুরুষ উভয়ের আপনার এই পর্দাকে কেড়ে নিয়েছে। এটার জন্য নারী এবং পুরুষ উভয় জাহান্নামী। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, তাদের জন্য কোনো দয়া নাই। একটা হলো যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো মানুষ বিপদে পড়লে উপকার করবে, সময় পাইলে খোটা দিবে। তিন নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। সূরা রহমান আল্লাহ কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আসেন, আমার ওয়াজ আপনারা মানলেন না, কথার কথা আপনারা মানবেন না। আরে তোর বেটা আমার পেন আমি বলবো হুজুরে কই নাকি, এটা আপনার চেয়ে ব্যক্তিগত ইখতিয়ার, আপনার মতো করে আপনি চলেন। কিন্তু আল্লাহ আমাকে বলেছেন সত্য বলো, বলে দিয়েছি। আল্লাহ আমাকে বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমিও বাঁচো তোমার পরিবারকেও বাঁচো। আপনারা কিন্তু সুন্নি জামাত যেহেতু আমার পরিবারের লোক, কথা কয় এতটা টেনশন করতেছে। হুজুরের বাড়ি কুমিল্লা, আমরা বাড়ি চট্টগ্রাম, পরিবারের হইলাম কেমনে? এরকম চিন্তা করতেছে না? কথা বলেন এরকম না? না হচ্ছে তাইলে ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে। এবার আসেন, এই টাকনোর, নারীদের টাকনোর উপরে পোশাক, মানে অনেক উপরে পোশাক, আর পুরুষেরটা টাকনোর নিচে। পুরুষেরটা থাকার কথা উপরে চলে গেছে নিচে, নারীদেরটা থাকার কথা নিচে উঠে গেছে উপরে। ঠিক না ঠিক? আরো জোরে। এইটার ক্ষতি কি? বিজ্ঞানকে যখন আপনি প্রশ্ন করবেন, সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের ম্যাক্সিমাম যুবক, বর্তমান সময়ের ম্যাক্সিমাম যুবক যৌবন শক্তিতে তারা দুর্বল। আজকে বলে গেলাম এই গভীর রাত্রে, রাত তো দ্বিপ্রহর পার হয়ে গেছে, দোয়া কবুলের সময়, রহমত বরকতের সময়। আজকে বলে গেলাম যেই ছেলেরা ইচ্ছে করে আজকের ওয়াজের পর থেকে টাকনোর নিচে পোশাক পরবে, এই ছেলে কখনো জৈবিক চাহিদা দিয়ে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না। এক মাসও তার স্ত্রী তার কাছে থাকবে না, স্ত্রী তার কাছ থেকে নিজে ডিভোর্স দিয়ে চলে যাবে। কারণ যেই পুরুষরা টাকনোর নিচে পোশাক পরবে তার যৌবন শুকিয়ে যাবে। এটা তার জন্য লানত, বিজ্ঞান গবেষণা বের করেছে। আর যে মহিলারা টাকনোর নিচে থাকার কথা, এটা চলে গেছে ওপরে, এই মহিলারা কখনোই তার স্বামীকে আপনার সন্তুষ্ট করতে পারবে না। স্বামী পিটাইয়া পাঠাইয়া তাকে ডিভোর্স দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে। কারণ
স্বামী স্ত্রীর দৈহিক মিলনের সবচেয়ে পরিপূর্ণ তৃপ্তি আসে তাদের জৈবিক চাহিদার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এটা হলো প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহর জন্য দেয়া এক নিয়ামত। দেখবেন সুঠাম দেহের এক পুরুষ, তার স্ত্রী চলে গেছে, এই প্রশ্ন যখন যুবককে করবেন, সেই প্রশ্নের জবাব পুরুষ কখনোই দিতে পারবে না, কারণ এটা লজ্জার প্রশ্ন। কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? হাত জোর করে অনুরোধ করব, সুন্নিয়তের আওতায় আসতে হবে। এই যে কথাগুলো বললাম, এগুলো সুন্নিয়তের কথা। এই মানার নাম হলো সুন্নিয়ত, জানার নাম সুন্নিয়ত না নয়। কথা বলেন না কেন? কত বড় বড় আলেম পুলিশে যে বসে আছে, ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর কত ভক্ত আছে হুজুরদের 2-4টা ওয়াজ মানতে মানতে জান্নাতে চলে যায়। কারণ আল্লাহর কাছে শিক্ষিত মানুষের দাম নাই, আল্লাহর কাছে দাম হলো আল্লাহ ওয়ালা মানুষের, আর আল্লাহ ওয়ালা হলো ওরা যারা আল্লাহর গোলামি করে। ইসলাম মনে রাখবেন শুধু ইমানেই সীমাবদ্ধ নয়, ইসলাম কিন্তু আমল দিয়ে পরিপূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এখন তো সবাই তাবারুক নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবেন না? তুমি ঘুমাইতে না? ঘুমাইতো না, যা খেয়ে নাও, সজাগ থাকবো। কিন্তু ম্যাক্সিমামই রাতের আচরণ হলো মানুষ ঘুমিয়ে যাবে। কথা বলেন। এখন যে ঘুমাবেন, যে ঘুমাবেন, ঘুমানোর আদব জানেননি? জানেন? জানেন না? আল্লাহর হাবিব নামাজের মতো করে ওযু করতেন। কি করতেন? নামাজের মতো করে ওযু করতেন। আমার প্রিয় নবী পবিত্র হাত মোবারককে এভাবে ডান দিকে, আমার নবী যখন মাথা মোবারক ডান দিকে করতেন, এইভাবে হাত মোবারক দিয়ে ডান দিকে কাইট হয়ে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ। তখন নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন ঘুমাতে যাবে, তখন ঘুমানোর আগে কিন্তু একটা কাজ করতে হবে, নামাজের মতো ওযু। কথা বলে না? নামাজের মতো ওযু করতে হবে। ওযু করে পবিত্র হয়ে ডান কাঁধে শুতে হবে। শোয়ার দোয়া জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো আমার ঘুমের প্রস্তুতি, ফার্স্ট টাইম যে কাজ। এমন ডান কাঁধে শুয়ে গেলাম, আমার ঘুম শেষ হলো, আমি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য সুবহে কাজিবের আগে আগে উঠে গেলাম। তখন আমি কিন্তু ঘুম থেকে উঠে আরেকটা দোয়া আমাকে পড়তে হবে। কি দোয়াটা জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাহ, এটার নাম হলো সুন্নাহ। আমি জানলাম, আমল করলাম না, এটার নাম সুন্নাহ নয়। এবার আসেন, আমাদের মধ্যে মসজিদে গেলে দেখবেন অনেক মানুষ আছে পেটটা মোটামুটি একটু বড় হয়েছে, খাইতে খাইতে, গোশত মাছ খাইতে খাইতে একটু বড় হয়েছে। দেখবেন পা দুইটা এমনি দিল, দেয় না? দিয়া মা ঘুমা, নিজেরই শরম লাগে আমার। দেখলেন, পা দুইটা এমনি দিব, দিয়া তারপর পেটটা উপরের দিকে দিয়ে শুয়ে থাকবে। হযরত ইয়াইশ ইবনে তিকফা আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওনার বাবা একদিন মসজিদে এভাবে শুয়ে আছে, পেটটা উপরের দিকে দিয়ে, পা গুলো এভাবে দিয়ে। তখন কে জানি এসে দেখে দেখে বলছে। তখন তিনি কি করলেন? দেখার পরে হঠাৎ করে নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে এটা পৃথিবীর আর কেউ না, সেটা হলো সরকারি দো জাহান। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন নবী দেখে দেখে বলল, এভাবে তুমি শুয়েছো কেন? এই শোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। তার মানে দুই পা এমনি করে দিয়ে, পেটটা উপরের দিকে দিয়ে, লজ্জাস্থানটাকে একবারে সামনের দিকে দেখি, শোয়ার কোনো সুযোগ নাই। হাদিস শরীফ থেকে নিষেধ। এক। 2 নাম্বার হলো, 2 নাম্বার গেল এটা। 3 নাম্বার হলো, আপনারা কিন্তু ঘুমানোর আগে একটা ডিউটি আছে। নবী বলছেন, তোমরা প্রত্যেকে ঘুমানোর আগে 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, তোমরা একটা হজ করে ঘুমাও। তখন আলী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কি আমাদের দ্বারা সম্ভব? তখন নবী বলেছেন, আলী রে, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তুমি সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে 4 বার পড়ে ঘুমাবে, তোমার আমলনামা 4000 দিনার সাদকার সওয়াব চলে আসবে। তারপরে বলেছেন, বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি 3 বার পড়তে পারো, তাহলে তোমার আমলনামায় কোরআন, একটা কোরআন খতমের সওয়াব চলে আসবে। মাত্র ঘুমানোর আগে মাত্র 3 বার নবীকে মহব্বত করে দুরূদ শরীফ পড়ে ঘুমাবে, তাহলে তোমার জান্নাতে যে যাবে, সেই জান্নাতের মূল্য পৃথিবী থেকে আদায় হয়ে যাবে। আর 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাতে পারো, উভয়ের বিবাদ মিটাইলে যে সওয়াব তুমি পেতে, সেই সওয়াব তোমরা পেয়ে যাবে। 4 নাম্বার হলো, তোমরা ঘুমানোর আগে যদি 4 বার কালেমে তামজিদ পড়ে ঘুমাও, তাহলে একটা হজের সওয়াব তোমাদের আমলনামায় চলে আসবে।
আমি আর আলোচনা করব না, আপনাদেরকে 3টা আমল দিলাম। আরো কিছু আমল জানতে হলে আপনারা বিশেষ করে চ্যানেল 5 আর এখানে আসছে বড়রা সন্নি মিডিয়া, এই 2টা চ্যানেলে বেশি নজর রাখবেন। আমার আলোচনাই বিষয় ভিত্তিক। আপনাদেরকে আমল করার জন্য যতগুলো বিষয়ের প্রয়োজন সবগুলো বিষয়ের উপরে টপিকস আকারে ওই মিডিয়াগুলোতে আলোচনা করা আছে। মা বাবা সম্পর্কে, সুদ সম্পর্কে, ঘোষ সম্পর্কে, রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে রাস্তার হক সম্পর্কে, আত্মীয়তার হক সম্পর্কে, সামাজিক পারিবারিক বন্ধনের হক সম্পর্কে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমার আলোচনা করা আছে। আপনারা সকলে ওখান থেকে আমার আলোচনাগুলো কালেক্ট করবেন। তবে আজকে এই হরিণ খাইনের প্রত্যেকটা যুবকদেরকে আমি বলে যাব, এবং আপনারা যারা দর্শক আছেন, বর্তমানে কিন্তু আমাদের দেশে অনেক জুকার মার্কা বক্তা বেরিয়েছে। নামের আগে মুফতি লাগায়, কথা বলে না, নামের আগে কি লাগায়? অনেক জুকার মার্কা পিসাব বের হয়েছে, নামের আগে পীর লাগায়। এইসব জুকার মার্কা বক্তাদের কারণে যাদের ভাষা সুন্দর নেই, যাদের টাইমিং সুন্দর নেই, তাদের কোরআন হাদিসের, তাদের আলোচনার মধ্যে কোরআন হাদিসের কি নাই, দলিল নেই, তারা তাদের মন গড়া ফতোয়া দিয়ে হাসাইয়া তামাশা করে করে তারা মাহফিলের সময় মাইনাস করে চলে যায়। ওই সমস্ত বক্তাদের থেকে 100% দূরে থাকবেন, কারণ ওই সমস্ত বক্তারা যখন মাঠে চলে আসলো তখনই কিন্তু খারিজিদের নেগেটিভ আঙ্গুলটা আমাদের দিকে উঠাতে তারা সুযোগ পেয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা সকলে প্রাণ করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। একটা মায়ের গজল গাইতা, ও মা নাই দৌড়ি তোরা কই পাবি ও মোল্লারত, আমার মায়েরই মতন রে নাই ধরদি, নাই দরদি, বিচার জাগায় মাই শুয়া, শুকনা জাগায় আমায় রাইখায়, সে কত কষ্ট করলেন মাই, আমার লালনার পালন রে নাই দরদি, বলেন তোরা কই পাবি ও মোল্লারত, আমার মায়ের মতন রে নাই দরদি, আমার মায়ে ময়রা গেলে আমি কাকে ডাকব মা বলে, মা গো বলেন আমার মায়ে ময়রা গেলে কাকে ডাকিব মা বলে, মা গো অসে কত কষ্ট করলেন ভাই, আমার লালনার পালন রে নাই দরদি, যে সার জলে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাফন, দেখি জনমের মতন রে নাই দরদি, বলেন তোরা কই পাবি আমলারত, আমার মায়ের মতন রে নাই দরদি, অন্ধকার কবরের মাঝে কি জানি কি আজাব হবে,
সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে দরদি তোরা কই পাবি আমল্লাহর রতন আমার মায়ের মতন রে নাই দরদি মারহাবা মারহাবা জোরে বলেন না মারহাবা আরেকটু মহব্বতে